হ্যাঁ এই যে তোর আন্দোলন তুই দেখা, তোর আন্দোলন তুই দেখা। পোশাকের স্বাধীনতার দাবিতে এক ঝাঁক ব্লাউজ ছাড়া তরুণী তারা রাস্তায় নেমেছিল, কিন্তু আজকে আমাদের সামনে এমন একজন উপস্থিত হয়েছেন, সে আসলে ছেলে না মেয়ে না কোনো গ্রহ থেকে এলিয়েন নেমে এসেছে সেটা আমি বুঝতে পারছি না। আপনারা তাকে নিজ চোখেই দেখুন, তার পরিচিতি লাভ করি। আপনি এখানে কেন দাঁড়িয়েছেন? বলবো না। বলেন, আপনি এখানে দাঁড়িয়েছেন, বলবেন না কেন? না না বলেন, প্লিজ বলেন। বলবো, শর্ত আছে। কি শর্ত? আমাকে চুম্মু দিতে হবে। এটা তো কোনো কথা না। তারপরেও এখন আমার তো আবার ভিডিও না বাড়াইলে আমি ভিডিও ছাড়তে পারবো না, আমার ইনকামও হবে না। আচ্ছা সেক্ষেত্রে আপনার শর্তটা আমি মেনে নিলাম। ক্যামেরাম্যান, হ্যাঁ এখন বলেন। আসলে আমি দাঁড়িয়েছি, আমি কিন্তু নিজের জন্য এখানে দাঁড়াইনি, আমার বোনদের জন্য দাঁড়িয়েছি। আমি নিজের জন্য দাঁড়িয়েনি। তাহলে এই যে আপনার বোনটা কোথায়? আমার বোনটা বাসায় রেখে এসেছি। তো ওদেরকে সাথে নিয়ে আসলেই তো ভালো হতো। না, ওদেরকে সাথে নিয়ে আসলে তো ধর্ষণ হবে। বাংলাদেশ তো এখন নিরাপত্তা নাই, ও আচ্ছা, মেয়েরা বের হলেই ওদেরকে ধর্ষণ করে। তাই নাকি? সেজন্য আমি দাঁড়িয়েছি, তাদের পক্ষ হয়ে দাঁড়িয়েছি। তারা স্বাধীনতা চায়, আমি তাদের স্বাধীনতা এনে দিব যদি সমকামিতা বৈধতা পায়। আচ্ছা, আপনি যে এই যে এরকম পোশাক পরে মানে আসছেন, আপনি আসলে ছেলে না মেয়ে না মানে অন্য কিছু? সেটাই তো বললাম, আপনি কি সাংবাদিক? সাংবাদিক হলে তো এরকম প্রশ্ন করার কথা না। আমার বডি স্ট্রাকচার দেখে কি আপনি বুঝতে পারছেন না আমি কি? ও আচ্ছা আচ্ছা, আমি যতটুকু বুঝে ফেলেছি। হ্যাঁ। আসলে এই যে এখন আপনি বলতেছেন যে গাঞ্জা আছে, গাঞ্জা। আমি এখানে গাঁজা নিয়ে আসছি নাকি বেদব? পরে আগে ভালো করে বলো, তারপরে বাসা থেকে যেগুলো মুখস্থ করে আছে সব আচ্ছা, বলে ঠিক আছে। দিতেছি। এখানে লেখছো তুমি পোশাক বিতর্ক সমাধান আমি দেবো, কিন্তু সমকামিতার বৈধতা চাই। এখানে যদি তোমাকে সমকামিতার বৈধতা দেওয়া না হয় তাহলে পোশাকের স্বাধীনতা তুমি সমাধান করবে না? ওটা আস্তে আস্তে আমি সব বলবো। কোনো কিছু বিতর্কিত করবেন না, আমি বলে আচ্ছা, আমি দিলাম। বিতর্কিত করতে চাচ্ছি না, কোনো আপনি কিছু বলেন। বিতর্কিত করবেন না। এখন নারীরা রাস্তাঘাটে বের হয়, নারীরা যখন রাস্তাঘাটে বের হয় তারা কিন্তু স্বাধীনভাবে চলাচল করতে পারে না, তারা পরাধীন হয়ে যায়। তাদেরকে হেনস্থা করা হয়, তাদেরকে বিভিন্নভাবে টোল করা হয়, তাদেরকে নিয়ে ধর্ষণ করা হয়। আপনি চিন্তা করতে পারেন না, আপনি যদি এখন উলঙ্গ হয়ে আসেন, অর্ধ উলঙ্গ হয়ে আসেন, কেন? তাহলে আপনাকে আক্রমণ করবে। কেন উলঙ্গ হয়ে আসবো না? স্বাধীন দেশে আমি যা ইচ্ছে তাই করবো। এই যে আমি এই পোশাক পরে বেরিয়েছি, আমি চাইলে আমি শাড়ি পরে বেরাবো, তাতে আপনার কি? কার জ্বলবে? আমার স্বাধীন দেশে আমি কিভাবে বের হব না হব সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়গুলো নিয়ে যারা মন্তব্য করে, সমালোচনা করে, তাদেরকে চিহ্নিত করে অতি সত্বর প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে আইনের আওতায় আনা হোক। নহলে বাংলাদেশে ধর্ষণ, রাজধানী খুন এগুলো সব বেড়ে যেতে থাকবে। দিন দিন বাংলাদেশে আইন শৃঙ্খলা একবারে সব বিনষ্ট হয়ে যাবে, যতদিন না পর্যন্ত নারীর স্বাধীনতা দেওয়া হবে। আচ্ছা, বুঝতে পারছি। আরেকটা আমার প্রশ্ন হলো যে আপনি যে কোনো কিছু বিতর্কিত করবেন না। আচ্ছা, আমি বিতর্কিত করবো না।